নমস্কার, আমি দেবাশিস ব্যানার্জি। আমরা কিছুদিন আগেই শুরু করেছিলাম। আমি কেআরভি একাডেমি কামারপুকুর সিবিএসই স্কুলের পক্ষ থেকে বলছি। কিছুদিন আগে আমরা শুরু করেছিলাম কেআরভি প্রতিভা অন্বেষণ, যেটা আমাদের শুরু ছিল 25শে আগস্ট থেকে। এখন আমরা যেহেতু প্রত্যন্ত একটা গ্রাম্য এলাকায় বসবাস করি, তারই মধ্যে একটা ছোট শহর কামারপুকুর, সেই কামারপুকুরই আমাদের স্কুল, যেটা বিভিন্ন প্রত্যন্ত গ্রাম্য এলাকাকে নিয়ে সংযুক্ত। তো এখানে আমরা দেখি যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রতিভাবান ছেলে বা মেয়ে তারা আছে, যেগুলোকে আমাদের খুঁজে পেতে, যেহেতু প্রত্যন্ত গ্রাম্য এলাকা, সেগুলো খুঁজে পেতে আমাদের খুবই কষ্ট হয়। তাই আমরা এটা ভেবে নিয়ে একটা অনুষ্ঠান শুরু করেছিলাম, যেটার নাম দিয়েছিলাম কেআরভি প্রতিভা অন্বেষণ। কেআরভি প্রতিভা অন্বেষণের অনেক রকম অনুষ্ঠান আছে। আপাতত এইবারের যে অনুষ্ঠানের সূচিপত্র ছিল সেটা নাচ, গান, কবিতা, কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতা। তো তার বিভিন্ন গ্রুপ, বিভিন্ন লিফলেট আমরা বিভিন্নভাবে ফেসবুকে, কামারপুকুর সিবিএসই এই ফেসবুক পেজ আমাদের, সেই ফেসবুক থেকে আমরা এটা চালিয়েছি। বা আমাদের এই যে টার্গেট বাংলা আছে, টার্গেট বাংলার পক্ষ থেকেও আমরা বিভিন্ন অনুষ্ঠান বা লাইভ অনেক কিছুই আমরা দেখিয়েছি। আশা করি আপনারা দেখছেন, বিভিন্ন প্রান্ত থেকে বাড়িতে বসে দেখছেন। তো এখন আমরা যেটা এই অনুষ্ঠানের শুরু করেছিলাম 25শে আগস্ট থেকে, এবং যেটা শেষ তারিখ ছিল 10ই সেপ্টেম্বর। এই 10ই সেপ্টেম্বর বলে যে গতকাল 10ই সেপ্টেম্বর গেল, আজকে 11 তারিখ। তো এখন আমরা শেষের দিকে আমরা মোটামুটি প্রতিযোগী বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা পেয়েছি, কিন্তু বেশ কিছু প্রতিযোগীর অনুরোধ বা বিভিন্ন মানুষের অনুরোধ ছিল, এবং তাদের একটা বক্তব্য ছিল আমাদের কাছে, যেটা আমাদের কাছে আসলো। এবং আমার কাছে কালকে অনেক ফোন আসে। আমাদের যে কেআরভি প্রতিভা অন্বেষণের যে ফোন নাম্বারটি দেওয়া আছে 8637389659, এই নাম্বারে অনেক ফোন আসে। তারা একটা কথাই শুধু বলে যে এইবারে হয়তো অংশগ্রহণ করতে পারলাম না, আপনাদের পরবর্তী সংযোজন যদি কিছু থেকে থাকে, অনুষ্ঠান থেকে থাকে, এই নাম্বারটা লিখে রাখুন, এই নাম্বারে পাঠাবেন, আমরা অংশগ্রহণ করাবো। আমরা তখন জিজ্ঞাসা করলাম কেন আপনারা পারবেন না, অনুষ্ঠানে পারলেন না? তো প্রত্যেকের কাছে একটা বক্তব্য ছিল যে বিভিন্ন স্কুলের পরীক্ষা চলছিল। তো আমরা যখন ডেটটা তৈরি করেছিলাম তখন তো আমরা এই পরীক্ষার কথা, আমাদের সত্যি বলছি, আমাদের মাথায় আসেনি। তো যখন দেখলাম যে পরীক্ষার এরকম একটা বলছেন এবং অনেক মানুষের অনুরোধ থাকছে, তখন আমরা ভাবলাম যে আমরা প্রতিবার অন্বেষণে অনুষ্ঠান করছি, তো যদি ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা খুঁজবো, এমনও তো হতে পারে যে এই প্রতিভা অন্বেষণের ফার্স্ট ছিল সে হয়তো অন্তরালে রয়েই গেল। তো এটাকে ভেবে আমরা কালকেই তড়িঘড়ি একটা সন্ধ্যেবেলা সিদ্ধান্ত নিই, একটা মিটিং করি অনলাইনে রাত্রি 8টা-9টার সময়, এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যেটা 10ই সেপ্টেম্বর শেষ তারিখ ছিল, সেটা আমরা টার্গেট বাংলার এই যে স্টুডিও রুম, এখান থেকে আমরা ঘোষণা করেছিলাম যে 10 তারিখ সেপ্টেম্বরে শেষ হবে। কিন্তু সেটা আমরা সবার অনুরোধে এবং আমরা যাতে অনুষ্ঠানটা আরো সুন্দর করে করতে পারি, সেই জন্য সবকিছু ভেবে এই টার্গেট বাংলা স্টুডিও থেকে আবার ঘোষণা করছি যে না, 10 তারিখ নয়, আমাদের শেষ তারিখ করা হয়েছে 14 তারিখ, 14ই সেপ্টেম্বর। তাই প্রত্যেককে অনুরোধ, 14ই সেপ্টেম্বর পর্যন্ত রাত্রি 11টা 59 পর্যন্ত আপনারা আপনাদের ছেলে মেয়ের বা নিজেদের যে দিক থেকে যে প্রতিভাবান, মানে নাচ, গান, কবিতা, ছবি আঁকা, এগুলো যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ওয়াইজ আপনারা পাঠাতে থাকুন। হোয়াটসঅ্যাপ নাম্বার 8637389659, এই নাম্বারে পাঠাতে থাকুন। যদি বোঝার কোথাও কোনো অসুবিধা থাকে আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, প্লিজ ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে পুঙ্খানুপুঙ্খ উত্তর সব আমরা দিয়ে দেবো। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন। এবং প্রত্যেকের কাছে অনুরোধ, এই টার্গেট বাংলার মধ্য দিয়ে যে জায়গায় এই যতদূর পর্যন্ত এই সংবাদটা পাঠানো যায়, প্লিজ একটু শেয়ার করে দেবেন সবাই, এটা অনুরোধ থাকলো।